স্ক্রিনে যে বলটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সুপার ওভারে শান্ত যে একটা বল ফেস করছে সেই বলটা। এখন আমার কথা হচ্ছে নাজমুল হোসাইন শান্ত সুপার ওভারে কেমনে নামে, নাজমুল হোসাইন শান্তরে সুপার ওভারে কেমনে নামায়, কে নামায়, কোন ক্যাপ্টেন, কোন কোচ, কে কার কার মাথায় এটা ভাই কেমনে সম্ভব? আপনি যদি বলটা দেখেন যে শান্ত বলটা রিডই করতে পারে নাই, বলটা শান্ত রিড করতে পারে নাই, ব্যাটটা চালাইতে পারে নাই, সে বলের উপর কতক্ষণ ব্যাট চালায়, ব্যাটটা ছাইরা দিছে, জাস্ট ছাইরা দিছে। সুপার ওভারে একটা বল খেলতে এসে একটা প্লেয়ার কেমনে বল ছাইরা দেয়, কেমনে সে ব্যাট ছাইরা দেয়, ব্যাট না চালায় কেমনে থাকতে পারে? শান্ত কি বুঝা ব্যাটটা না চালাইলো? এই বলটা তো এমনও না এটা কোনো ফাস্ট বল ছিল না যে বল বাউন্স করে তার টুনটুনি বরাবর আসবে সে ব্যথা পাবে। এটা আমরা আগে পরেও বহুতবার দেখছি যে শান্ত টুনটুনি বরাবর বল মারলে সে ছাইরা দেয় বল। এইটা কোনো পেস বল ছিল না, স্পিন বল। শান্ত কি বুঝা বলটা ছাইরা দিল আমারে বুঝান। আর শান্তরে কে নামাইছে সুপার ওভারে? কার মাথায় এই বুদ্ধিটা আসছে রিশাদ রে বাদ দিয়া শান্তরে নামাইতে, সৌম্যরে নামাইতে? যেখানে সৌম্য 89 বলে 45 করছে আর শান্ত 21 বলে 15 রান করছে একটু আগেই, আর রিশাদ 14 বলে 39 করছে। রিশাদ আমরা জানি যে খুব ভালো